রাতভর কালো মেঘে ঢেকে থাকার পর ভোর না হতেই ঝুম বৃষ্টিতে ভিজেছে রাজধানী। হঠাৎ এমন মুষলধারে বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও সকালে ঘর থেকে বের হওয়া মানুষকে পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। এই বৃষ্টিতে সবচেয়ে বেশি দুর্ভোগ পড়েন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা। যারা ছাতা নিয়ে বের হয়েছেন তারাও তীব্র বৃষ্টিতে ভিজেছেন। বৃষ্টির কারণে রাস্তায় গণপরিবহন ছিল কিছুটা কম। সিলন টি রপ্তানিতে শীর্ষে। মেঘের ভাঁজে জমে থাকা গল্পগুলো ঝরে পড়ে বৃষ্টির ফোঁটায়। রিমঝিম শব্দে ভিজে ওঠা এই সময়টা ব্যস্ত জীবনের সাথে একটু থেমে যাওয়ার নিঃশব্দ অজুহাত। দমকা হাওয়া আর থেমে থেমে বৃষ্টি নগরবাসীর জীবনে কিছুটা স্বস্তির পরশ বুলিয়ে যায়। যদিও বৃষ্টিস্নাত সকালে রাস্তায় নেমে বিপাকে পড়েন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা। বৃষ্টিতে তো স্বস্তি, অফিসে টাইমিংয়ের বিড়ম্বনা এটা বড় জিনিস। আর যানজটের তো গাড়িতে আসা যায় না, বাসের সমস্যা, এই জন্য সবচেয়ে বড় প্রবলেম। গাড়িগুলো তো রাস্তাঘাট চলতেছে না, যে কারণে আমাদের চলাচল করতে অনেক কষ্ট হচ্ছে। গণপরিবহনের সংকট পড়লেও আমরা যদি অ্যাপসের মাধ্যমে যে উবার বা পাঠাও বা বাইকের জন্য যদি ট্রাই করি, এই সময় আসলে তাদেরকেও সহজ পাওয়া যায় না। এদিকে বৃষ্টিতে রিকশায় বাড়তি ভাড়া আদায়ে অভিযোগ তুলেছেন নগরবাসী। খানাখন্দ ও জলাবদ্ধতার কারণে বিপাকে পড়তে হয় পথচারীদের। বৃষ্টির কারণে তৈরি যানজটও ভুগিয়েছে জরুরি কাজে বের হওয়া মানুষকে। অফিস থেকে তো আমাদের বেরোতে অনেক সমস্যা হয়, ড্রেনের পানি, আরো কত ঝামেলা। অস্বস্তি, এত বৃষ্টি আবার মাঝখানে গরম দেয়, অস্বস্তি। একটু মাঝে মাঝে হলে ভালো হয়। এই নগরে বৃষ্টি যেমন আশীর্বাদ, তেমন কখনো কখনো বাসিন্দাদের ভোগান্তিরও কারণ হতে দেখা যায়। তাই স্বস্তির বৃষ্টি যেন খুব একটা উপভোগ করা হয় না নগরবাসীর। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।